যুব সমাজ যারা অবক্ষয়ের অধপতনের অতল গহ্বরে চলে গেছে, তাদের বাঁচার আপাতত প্রাথমিক অবস্থায় আমরা দুটো মূল রাস্তা বলতেছি। এক, সালাত আদায় করতে হবে। এই জন্য কাউকে যখন আপনি দেখছেন সিগারেট খেতে, তাকে ডাইরেক্ট সিগারেট কা হারাম এই ফতোয়া দিয়ে রাগান্বিত করার দরকার নাই। তাকে বলেন যে ভাই চলেন আজকে সালাত আদায় করি। এই সালাত আদায় করাটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। ও সিগারেট তো খাচ্ছে শয়তানের গোলামি করার কারণে। তো ও যে ওখান থেকে উঠে উজু করে মসজিদ পর্যন্ত যাবে, প্রত্যেকটা ধাপ তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। শয়তান তো হতাশ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে তাকে সালাত থেকে আটকানোর জন্য। সুতরাং আপনাকে শয়তানের বিরুদ্ধে সাইকোলজিক্যালি আঘাত করতে হবে। যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, আপনি তাকে আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান দেন, পরকালের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দেন। আর স্পেসিফিক্যালি মানে একদম নির্দিষ্ট করে যদি আমরা দুটো পয়েন্টের উপর আলোচনা করি, মাদকতা এবং অবৈধ সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এবং কিছু আয়াত আমরা তুলে ধরতে পারি। মাদকতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল খাবায়েস, পৃথিবীর সকল পাপের মা। বনু ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা সহিহ সূত্রে বর্ণিত আছে যে তাকে একজন মেয়ে প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে গেছিল। যেহেতু সময় কম, আমি শর্টকাটে বলতেছি, আরবি ইবারত ছাড়াই। নিয়ে গিয়ে বলতেছে আমি তোমাকে এখানে 3টা কাজের জন্য ডেকেছি, 3টের যে কোনো একটা তোমাকে করতে হবে। হয় আমার সাথে অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচারে লিপ্ত হতে হবে, নাউজুবিল্লাহ, না হয় এখানে একটা মানুষ আছে তাকে হত্যা করতে হবে, ছোট বাচ্চা আছে তাকে হত্যা করতে হবে, আর না হয় এই পাত্রে একটা মদ আছে সেটি পান করতে হবে। তখন ওই ব্যক্তি ভাবলো এই 3টার মধ্যে সবচেয়ে সহজ এবং আমি নিজে বেঁচে থাকতে পারবো মদ। তাহলে আমি মেয়ের সাথে পাপ করা থেকেও বেঁচে গেলাম, একটা নিরপরাধ মানুষকে হত্যা করা থেকেও বেঁচে গেলাম। এবং তখন সে মদের পেয়ালাটা গ্রহণ করলো এবং পান করলো, এবং মদের পেয়ালা পান করার পর তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। সে ওই মেয়ের সাথে ব্যভিচারেও লিপ্ত হলো, ওই মানুষকে হত্যাও করলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশা হচ্ছে উম্মুল খাবায়েস, সকল পাপের মা। আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারে মানুষ যদি সে নেশাগ্রস্ত হয়। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূর্তি পূজা করা আর নেশা করা একই জিনিস। মানে যে মূর্তি পূজা করে ও যেমন অ্যাডিক্টেড এবং সে যেমন একটা শিরকের মতো গুনাহে লিপ্ত, ঠিক যে সিগারেট ছাড়া থাকতে পারে না, বিড়ি ছাড়া থাকতে পারে না, মদ ছাড়া থাকতে পারে না, সে যেন ইবাদত করে বিড়ির, সে যেন ইবাদত করে সিগারেটের, সে যেন ইবাদত করে মদের। এরকম আরো অসংখ্য আয়াত এবং হাদিস মাদকতা সম্পর্কে তুলে ধরা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, পরকালে তাকে এটি থেকে বঞ্চিত রাখা হবে। সালাফে সালেহিন এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে মদ পানকারী ব্যক্তি যদি তওবাও করে, কেউ কেউ লিখেছেন, এটাতে দ্বিমত আছে, আমি এমনি বোঝানোর জন্য বলতেছি, মদ পানকারী ব্যক্তি যদি তওবাও করে তবুও পরকালে জান্নাতে তাকে জান্নাতের যে শরাব আছে সেটি পান থেকে বিরত রাখা হবে, নিয়ামত থেকে বঞ্চিত রাখা হবে। আর যদি তওবা না করে তাহলে তার জায়গা তো জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন যে ব্যক্তি মদ পান করলো, মাদক দ্রব্য ক্রয় করলো, বিক্রি করলো এবং আরেকজনকে পান করতে উৎসাহিত করলো অথবা প্রদান করলো, তাদের সকলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিশাপ। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, নিশ্চয় ইন্নাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল আনসাবা ওয়াল আজলামা রিজসুম মিন আমালিশ শাইতান, হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এই 3টা শয়তানের অস্ত্র। আমরা যে বারবার শয়তানের কথা বলি এমনি বলি না, আল্লাহও কিন্তু বলতেছে শয়তানের অস্ত্র। আপনার কাছে মনে হয় শয়তানের অস্ত্র মানে কি কাল্পনিক কিছু বলতেছে? না, কাল্পনিক কিছু না। মদ শয়তানের অস্ত্র, জুয়া শয়তানের অস্ত্র, মূর্তি শয়তানের অস্ত্র। এই জন্য আপনি ইউরোপে যাবেন, একটা মানুষ 1 সপ্তাহ 5 দিনে যা ইনকাম করে নাইট ক্লাবে মদের বাড়ি গিয়ে তা খরচ করে শেষ করে দেয়, অথবা জুয়ার আড্ডায় গিয়ে পাবে গিয়ে সেই জুয়ায় লিপ্ত হয়ে টাকাটি শেষ করে দেয়, উড়িয়ে দেয়। তাহলে শয়তান যদি মানুষকে জুয়ার নেশায়
আর মদের নেশে আসক্ত করে রাখতে পারে, ওকে পরিপূর্ণরূপে একটা ব্যর্থ মানুষে পরিণত করা শয়তানের জন্য কিছু না। তার মেধা শক্তি, তার চিন্তা শক্তি এবং তার প্রোডাক্টিভিটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া শয়তানের জন্য কিছু না। সে কখনোই ব্রড পিকচার চিন্তা করতে পারবে না, বৃহত্তর দেশ ও জাতির স্বার্থে কিছু করতে পারবে না। তার চিন্তা ওই পর্যন্ত সীমাবদ্ধ, টাকা উপার্জন করবে, মদ খাবে, জুয়া খেলবে, টাকা উপার্জন করবে, মদ খাবে, জুয়া খেলবে, ওই সার্কেলের মধ্যে ঘুরপাক খেতে খেতে দুনিয়া থেকে বিদায় নেবে, অথবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেবে। সে কখনই ব্রড পিকচারে নিজের জন্য কিছু করবে, সন্তানের জন্য কিছু করবে, পরিবারের জন্য কিছু করবে, দেশের জন্য কিছু করবে, এই চিন্তা আসতেই পারে না, এবং শয়তান এটাই চায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে মদ এবং জুয়া শয়তানের অস্ত্র। আজকে দেখবেন আমাদের অনলাইনে যুবকেরা জুয়ায় আসক্ত। ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ যখন হয় তখন জুয়ায় আসক্ত। আমি এমনি ইহুদিদের সাথে বা ইহুদিদের কথা তুলে ধরি না, এমনিতেই তুলে ধরি না, ইউরোপ সফর করার পরেই তুলে ধরি, তাদেরকে দেখার পরেই তুলে ধরি যে তারা, ইহুদিরা তাদের সন্তান সন্ততিদের কিভাবে মানুষ করে, রেস্ট্রিক্টেড তাদের লাইফ কতটা, অবৈধ সম্পর্ক, মদ, জুয়া ইত্যাদি থেকে কতটা তারা তাদের সন্তান সন্ততিকে দূরে রাখার চেষ্টা করে। তারপরে স্মার্টফোন, এগুলোর নেশা, 18 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত শুধু গণিত চর্চা করো, বিজ্ঞান চর্চা করো, জ্ঞানী হও, সায়েন্টিস্ট হও, পৃথিবী শাসন করো। জ্ঞানী হলে পৃথিবী শাসন করা যায়। আর ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা অন্যের কল্যাণ চায় না, আর মুসলমানদের সবচেয়ে ভালো দিক হচ্ছে মুসলমানেরা অন্যের কল্যাণ চায়। মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল, মুসলমানেরা কোনোদিন চেষ্টা করেনি আরেকটা উম্মত বা প্রজন্ম খারাপ হোক। মুসলমানেরা চেয়েছে আমাদের জ্ঞান সবাই নিয়ে যাক, সবাই ভালো হোক, সবাই শিখুক। আপনি ইসলামের ইতিহাসে কখনোই পাবেন না বাগদাদে বা কর্ডোবাতে জ্ঞান শিখতে যাওয়ার জন্য কোনো ছাত্রের কাছে টাকা চার্জ করা হয়েছে। ইউরোপ থেকে কেউ আসছে, তার কাছে টাকা চাওয়া হয়েছে, নন মুসলিম হওয়ার কারণে তাকে জ্ঞান দেওয়া হয়নি, এরকম কখনো পাবেন না। কেন? মুসলমানেরা পৃথিবীর কল্যাণ চায়। কিন্তু ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এরা শুধু নিজেরা ভালো হবে আর বাকিরা যেন খারাপ হয় তার জন্য ইনভেস্ট করবে। আজীব, নিজেরা 7টা 8টা 10টা করে বাচ্চা নিবে আর সারা পৃথিবীর মানুষ যেন 1টা 2টার বেশি বাচ্চা না নেয়, এই জন্য ইনভেস্ট করবে। এইটা আপনি যখন ইহুদি ফ্যামিলি দেখবেন তখন বুঝতে পারবেন যে কিনা আমরা তো আজীবন আমাদের বই পুস্তকে পড়ে আসলাম 1টি বা 2টির বেশি বাচ্চা নেওয়া যাবে না, তো ইহুদিদের কাছে দিকে 7টা 8টার করে বাচ্চা এক একজনের, কি ঘটনা? আমার কথা বিশ্বাস না হলে আপনি যে কোনো আমেরিকা, ইউরোপে বসবাসরত প্রবাসীকে জিজ্ঞেস করে খোঁজ নেবেন তার নিকটবর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা বাচ্চা এখান থেকে উঠে গিয়ে, তখন আপনার মাথা ঘুরবে। ওরা নিজেরা কখনো নিজেদের মধ্যে সুদের লেনদেন করবে না। আজীব, ওরা পরস্পরে কর্জে হাসানা দিবে, মানে এক ইহুদি আর এক ইহুদিকে কর্জে হাসানা দিবে, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য সকল মেকানিজম ওরা করবে। এটাই হলো এদের সবচেয়ে খারাপ দিক, নিকৃষ্ট দিক। আমরা মুসলমানেরা হলে কি করতাম? আমরাও সুদ খেতাম না, দুনিয়ার মানুষও যেন অর্থনৈতিকভাবে স্বাধীন থাকে তার চেষ্টা করতাম। কিন্তু তাদের কথা হচ্ছে আমরা পরস্পরে সুদ খাবো না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন অর্থনৈতিক গোলাম হয়, এই জন্য সারা পৃথিবীতে সুদ ছড়িয়ে দাও। সুদের এমন ইকোসিস্টেম তৈরি করো যেন সুদ থেকে কেউ বেরিয়ে না হতে পারে। এই জন্য আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে সকল মানবাধিকার পাবেন, আইনের শাসন পাবেন, সকল সুযোগ সুবিধা পাবেন, কিন্তু আপনি সুদ মুক্ত জীবন যাপন করতে পারবেন না। এমন একটা ইকোসিস্টেম আছে, আপনি বাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া, গাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া, আপনার মোবাইলেরও ইন্স্যুরেন্স করা আছে, আপনার ওয়াইফাই রাউটারেরও ইন্স্যুরেন্স করা আছে, প্রত্যেকটা ধাপের পিছনে সুদ আছে। ফলত আপনি কি, আপনি অর্থনৈতিকভাবে পরাধীন এবং গোলাম। ফলত কখনো আপনি মুখ দিয়ে সত্য বলতে পারবেন না, সত্য উচ্চারণ করতে পারবেন না। সত্য বলতে একদম যেটা 100% ইসলামের ট্রুথ, একটা এরিয়া আছে, যেই এরিয়ার বাইরে আপনি বের হতে পারবেন না। কেন? আপনি অর্থনৈতিকভাবে গোলাম। এটা ইহুদিরা প্রতিষ্ঠিত করে রেখেছে। তো ওটি বিষয়, তারা তাদের সন্তান সন্ততিদেরকে বই দিবে, পড়াশোনা করাবে, বিজ্ঞান শিখাবে, আর সারা পৃথিবীর মানুষ যেন ক্রিকেট, ফুটবল, মদ, জুয়া ইত্যাদিতে ব্যস্ত থাকে, তার পিছনেও ইনভেস্ট করবে। এটি সবচেয়ে কষ্ট লাগে, আফসোস লাগে যখন আরব বিশ্বের সন্তানদেরকে দেখি যে ফিলিস্তিনে কি অবস্থা চলতেছে আর আরব বিশ্বের সন্তানেরা কি করতেছে। ফিলিস্তিনের অবস্থা একদিকে, আবার দেখবেন আরব বিশ্বের সন্তানেরা দেখবেন ফুটবল নিয়ে ব্যস্ত।
তারা যে জ্ঞান বিজ্ঞানে অর্জন করবে, বড় হবে কিছু, এটা তাদের মাথায় নাই। ঠিক তার বিপরীতে যখন ইহুদিদের দেখবেন তাদের একটাই টার্গেট, পড়াশোনা করো, বড় হও। আর আমরাও যারা এখানে পড়তে আসছি, আমরা যদি এরকম মাদকতার মধ্যে, জুয়ার মধ্যে, অবৈধ সম্পর্কের মধ্যে ব্যস্ত থাকি, আমাদের প্রোডাক্টিভিটি কমবে। এবং আমরা কখনোই এই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বের আর একটা বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিতে পারবে না। জ্ঞানে এবং বিজ্ঞানে টেক্কা দিতে হলে অবশ্যই পড়া লাগবে, জ্ঞান অর্জন করতে হবে, মাদকতা, অবৈধ সম্পর্ক, নেশা, জুয়া এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি ইংল্যান্ডে গেলে দেখবেন, ট্রেনে উঠলেও দেখবেন তারা বই পড়ে, বাসে উঠলেও দেখবেন বই পড়ে, বিমানে উঠলেও দেখবেন বই পড়ে। আর আমাদের এখানে বই পড়ার কালচার দেখবেন না। ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে যদি 10 জন ছেলে এবং মেয়ে একসাথেও বসে থাকে, তবুও ওখানে গ্রুপ স্টাডি হচ্ছে। আর আপনার হাজী দানেশে যদি কোথাও ছেলে মেয়ে একসাথে বসে থাকে, তাহলে সেখানে প্রেম আলাপ হচ্ছে। যদিও তাদের গ্রুপ স্টাডির লক্ষ্য এবং উদ্দেশ্য ভিন্ন, ঠিক আছে? কেননা কি লক্ষ্য তো সেটা আমি বলি, তাদের লাইফ স্টাইলটা এমন যান্ত্রিক যে সে কাজ না করলে খেতে পাবে না। আর কাজ করতে হলে তাকে শিক্ষা আছে বা কোনো না কোনোভাবে জীবন পার হয়ে যায়, রাজনীতি করলেও খাওয়ার ব্যবস্থা হয়, কোনো জ্ঞান অর্জন না থাকলেও এমপি মন্ত্রী হওয়া যায়, আরও অসংখ্য ব্যবস্থাপনা আছে। কিন্তু ওখানে সে কিন্তু দিনের খাতিরে করতেছে এটা না, ও না শিখলে, না পড়লে ওর না খেয়ে মারা যেতে হবে। বেঁচে থাকতে হলে শিখতে হবে, পড়তে হবে, আর একজনের গায়ের উপর লাফ দিয়ে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। এইটা যারা প্রবাসে গেছে তারা আরো ভালো বোঝে। দেশে কোনোদিন কাজ করেনি, কিন্তু ঠিকই প্রবাসে গিয়ে 16 ঘন্টা কাজ করে, কেন ও জানে এখানে 16 ঘন্টা কাজ না করলে খেতে পাবে না। এইটা হচ্ছে বাস্তবতা, নিষ্ঠুর বাস্তবতা। এই জন্য বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছেলে মেয়ে একসাথে বসে আছে, তাহলে গ্রুপ স্টাডি করতেছে। তো আমাদেরকে জ্ঞানকে গুরুত্ব দিতে হবে, স্টাডিকে গুরুত্ব দিতে হবে। এবং আমি যেটি তুলে ধরতে চাচ্ছিলাম যে দুটি বিষয়ে, মাদকতা এবং নেশা আর অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্কটা কিসের সাথে সম্পৃক্ত? পরিবারের সাথে সম্পৃক্ত। ইসলামের দুর্গ হচ্ছে পরিবার। পরিবার নাই, ইসলাম নাই, পৃথিবী নাই। এই জন্য পরিবার টিকিয়ে রাখে বৈধ বিবাহ, পরিবার প্রথা টিকিয়ে রাখে বৈধ বিবাহ। আর পৃথিবীতে সকল অশান্তি, মারামারি, রক্তপাতের মূল হচ্ছে অবৈধ সম্পর্ক। পৃথিবীর শুরুর রক্তপাত সংঘটিত হয়েছে অবৈধ সম্পর্ক দিয়ে। আজ পর্যন্ত পৃথিবীতে ইন্ডিভিজুয়ালি যত ফিতনা ফাসাদ আছে, যত হত্যা, আহত, নিহত, প্রত্যেকটার সাথে পরকীয়া আছে, অবৈধ সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে স্টপ করে দিয়েছেন। কারণ আল্লাহ জানেন এই পথে যে একবার পা বাড়ায়, তার অন্তর অন্ধ হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান কাজ করে না, এবং সে মানসিকভাবে অসুস্থ থাকে। এমনকি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন তার বইয়ের মধ্যে, যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না, যার অন্তরে আর তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর ভালোবাসা জায়গা করে আছে। পরিপূর্ণ ভালোবাসতে পারবে না আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। যে অর্থের মোহে পাগল, ক্ষমতার মোহে পাগল, অথবা নারীর মোহে পাগল, ও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবে না, অনুসরণ করতে পারবে না, গুরুত্ব দিতে পারবে না। এই জন্য ইবনুল কাইয়িম বলেছেন, আগে অন্তরকে এই ধরনের যে রোগ ব্যাধিগুলো আছে, এই সমস্ত ভালোবাসা থেকে মুক্ত রাখতে হবে। তাহলে অন্তর পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে, ওই অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা জায়গা করে নেবে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, অবৈধ সম্পর্ক করিও না, এটি বলেননি, তার নিকটবর্তীও হয়েও না। গান বাজনা কেন হারাম? আপনি বলেন কেন হারাম? গান বাজনা এই জন্য হারাম যে গান শুনলে অবৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত হয় মানুষ, এই জন্য হারাম। প্রত্যেক যে রাস্তা শিরকের দিকে যায় তা হারাম, প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তা হারাম। ছবি মূর্তি কেন হারাম? লজিক কি? লজিক একটাই, আজকে যদি আমি ছবি মূর্তি তৈরি করি, কালকে এখান থেকে শিরকের উত্থান হবে। কবর কেন উঁচু করা যাবে না? কবর কেন পাকা করা যাবে না? লজিক কি? লজিক একটাই, আজকে কবর পাকা হলে, আজকে কবর উঁচু হলে, কালকে এখানে কবরের ইবাদত হবে, শিরক শুরু হবে। তাহলে প্রত্যেক যে রাস্তা শিরকের দিকে যায়, ওর থেকে 100 কিলোমিটার 500 কিলোমিটার দূরে থাকো। ঠিক প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায়, তার থেকে 500-1000 কিলোমিটার দূরে থাকো। এই জন্য গান শুনিও না, এই জন্য অশ্লীল দৃশ্য দেখিও না।
এই জন্য চক্ষু নিচু রাখো, অসংখ্য বিধিবিধান দেওয়া আছে। এই জন্য মেয়েদের বলা আছে পর্দা করো, কেন এই প্রত্যেকটা রাস্তা অবৈধ সম্পর্কের দিকে উৎসাহিত করে। যদি সমাজে পর্দা না থাকে, এটা অবৈধ সম্পর্ককে প্রমোট করে। যদি সমাজে বিবাহ কঠিন হয়, তাহলে অবৈধ সম্পর্ককে প্রমোট করে। তাহলে প্রত্যেক যে রাস্তা ওই দিকে যাবে, সে রাস্তাগুলো হারাম। এই জন্য ইসলামে বাল্য বিবাহ বলে কিছু নাই। বাল্য প্রেম এবং বাল্য জেনা থাকতে পারে, কিন্তু বাল্য বিবাহ বলে কিছু নাই। বিবাহ সবসময় সুন্নাত। আর প্রত্যেক যে রাস্তা বিবাহকে কঠিন করে, সেই কঠিন রাস্তাই অবৈধ সম্পর্ককে প্রমোট করে। তো আমরা যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন শান্তি এবং ফিতনা ফাসাদ মুক্ত রাখতে চাই এবং শান্তি প্রিয় রাখতে চাই, এবং আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার জন্য উন্মুক্ত রাখতে চাই, আমাদের ব্রেইনের প্রোডাক্টিভিটি বাড়াতে চাই, জাতি দেশ হিসেবে উন্নত হতে চাই, পৃথিবীতে সমাজে দেশে পরিবারের জন্য কোনো কন্ট্রিবিউশন করতে চাই, তাহলে এই যে অবক্ষয়ের যে মাত্রাগুলো আছে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর এগুলো থেকে বের হয়ে আসার জন্য যে দুইটা কাজ দিয়েছি, এই দুইটা কাজ অনেক ইফেক্টিভ, অনেক কার্যকরী। আল্লাহ সম্পর্কে জানা, পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করা, আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করা। আর প্রত্যেকটা সমস্যার সমাধান সালাত। মদ পান করছে, সমস্যার সমাধান সালাত। অবৈধ সম্পর্কে আছে, সমস্যার সমাধান সালাত। বিড়ি সিগারেট খায়, সমস্যার সমাধান সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যুবক সমাজকে অবক্ষয়ের হাত থেকে উত্তরণ করত, আমাদেরকে এই সালাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করত। জাতি হিসেবে আমাদেরকে উন্নত এবং প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অসংখ্য প্রশ্ন এসেছে, লিখিত প্রশ্নও নিব এবং আচ্ছা, আগে মেয়েদের প্রশ্নগুলো এখানে সবার আগে এসেছে। বাসায় বলার পরও বিয়ে না দিয়ে জবের পর মেয়েকে বিয়ে দেওয়ার ডিসিশন নেয় বাবা মা। এতে বাবা মা দায়িত্ব সঠিক সময় পালন না করে মেয়ের ক্ষতি করতেছে অজান্তে, যা বর্তমানে ট্রেন্ডিং। এটি নিয়ে কিভাবে প্রতিকার পাওয়া সম্ভব? সেকুলারিজম এবং সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত পাঠ্যপুস্তক এবং সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত শিক্ষা কারিকুলাম আমাদের অন্তরে এমন কিছু পয়জন ঢুকিয়ে রাখে, যা যুগ যুগ চেষ্টা করলেও বের হবে না। তার একটা হচ্ছে এটা, আগে কেরিয়ার পরে বিবাহ। এটি হচ্ছে বস্তুবাদী দুনিয়ার সেকুলারিজমের উপর ভিত্তি করে তৈরি হওয়া শিক্ষা ব্যবস্থার ট্রেন্ডিং। এটি আমাদের সিলেবাসে আমাদের শেখানো হয়েছে, আমাদের বাবা মায়েরা শিখেছে, আমরা শিখছি। এটা থেকে বের হওয়া খুবই কঠিন। তো প্রথমত পিতা মাতাকে নাসিহাত করতে হবে, তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞানকে প্রাধান্য দেওয়ার জন্য অনুরোধ করতে হবে, এবং অবশ্যই প্রাপ্ত বয়স্ক অবস্থায় উপযুক্ত পাত্র বা পাত্রী পাওয়া গেলে বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, তোমরা তোমাদের ইয়েতিমদের বিবাহ দাও, আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবে। তো ইয়েতিমের সাথে আপনি অসহায়, অর্থনৈতিকভাবে অসহায় লাগিয়ে দেন, আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবে, অর্থের ব্যবস্থা করে দিবে। আর যেহেতু রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে রেখেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে একটা পিঁপড়া চললেও তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। কুল্লুকুম জায়ে' ইল্লা মান আত'আমতু, তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাকে খেতে দিয়েছি। কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতু, তোমরা সবাই উলঙ্গ, তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি। তাহলে কত শক্তভাবে আল্লাহ বলছে যে আমরা সবাই ক্ষুধার্ত, কিন্তু খেতে পেয়েছি কে খাওয়িয়েছে? আল্লাহকে, আল্লাহ নিজে বলতেছে। তো এই জন্য সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জীবন চলার পথ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাকে কোথায় থেকে রিজিক দিবেন ও নিজেও বুঝতে পারবে না। অতএব আপনি আল্লাহর উপর ভরসা করেন, পিতা মাতাকে আল্লাহর উপর ভরসা করতে শিখান। এক্সটার্নাল টিচার এসে ভাইভাতে কেন পর্দাশীল কাউকে মুখ খুলতে বলে, এ ব্যাপারে কিছু বলবেন প্লিজ। আজকের আধুনিক বিশ্ব ইসলাম বিরোধী নয়, বরং ইসলাম বান্ধব। কিভাবে ইসলাম বান্ধব? এটি আমাদের সংকীর্ণতা। আপনি
বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে যাবেন, আপনাকে বলবে যে আপনি মুখ খোলেন, কথার কথা আমি বলতেছি। বা অনেক মুসলিম দেশের ইমিগ্রেশন ক্রস করবেন, বলবেন মুখ খোলেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি ইংল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করতেছেন, আপনাকে মুখ খোলার কথা বলা হবে না। কেন? অত্যাধুনিক প্রযুক্তি, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে আমাকে ফাইন্ড আউট করতে পারতেছে আমার পরিচয়, আমার আইডেন্টিটি, কেন আমার মুখ দেখবে? তাহলে আপনার যদি ছাত্রীর পরিচয় আইডেন্টিটি করার প্রয়োজন হয়, আপনি উন্নত ব্যবস্থাপনা করেন। এত বড় বিজ্ঞান ও প্রযুক্তি নাম লাগিয়ে রেখেছেন, ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা থাকবে না পরিচয় নেওয়ার জন্য? তাহলে কিসের বিজ্ঞান হলো আর কিসের প্রযুক্তি হলো? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রীকে পরিচয় দিতে মুখ খোলা লাগে, তাহলে এটা তো বিজ্ঞান প্রযুক্তি হলো না, অন্ধত্ব হলো। মেয়েদের চাকরি বিষয়ে কিছু বলবেন। ইসলামের পরিবার ব্যবস্থায়, আচ্ছা তার আগে আরেকটু ভূমিকা দিয়ে নিই। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে যে মেয়েদেরকে দুর্বলের কথা বললেন, এটি একদম সায়েন্টিফিক্যালি অযৌক্তিক নয়। হরমোনাল পার্থক্য আছে। ম্যাসকুইলিন যে হরমোন, মানে পৌরুষত্বের যে হরমোন, সেটি পুরুষদের মধ্যে আছে, আর নারীদের যে হরমোন সেটি নারীদের মধ্যে আছে। ফলত স্বভাবে কিছু পার্থক্য আছে। সব বাদ দিলাম, আপনি এই 24-এর আন্দোলনের কথা ধরেন, মেয়েদের একটা ভালো ভূমিকা ছিল, কিন্তু দেখবেন যেগুলো একদম ক্রিটিক্যাল মোমেন্ট, ভয়ঙ্কর সিচুয়েশন, সেখানে দেখবেন মেয়েরা নাই। তখন ছেলেরাও চেষ্টা করতেছে মেয়েরা সেফলি বের হয়ে যাক, এবং ওই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার মতো অবস্থা মেয়েদের নাই, তাদের মানসিক শক্তি নাই। এই জন্য পৃথিবীতে বড় বড় অপারেশন, সার্জারি, এই জগতে যদি যান, দেখবেন যে মেয়েদের অংশ, অ্যানেস্থেশিয়া, যখন সিজার করে, অ্যানেস্থেশিয়ার মেয়ে ডাক্তার খুঁজেই পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে বাই নেচার, জন্মগত কিছু বিষয় আছে। কিছু কিছু বিষয়ে মেয়েরা এগিয়ে, কিছু কিছু বিষয়ে ছেলেরা এগিয়ে। তো শয়তানের জন্য খুবই সহজ হয় একজন মেয়েকে ফেমিনিস্ট করা। একবার একজন মেয়েকে ফেমিনিস্ট করতে পারলে, মানে অ্যাজ এ নারী সে পুরুষের চাইতে বেশি পাওয়ারফুল, এবং এই পাওয়ার খাটানোর রাস্তা তার সামনে তৈরি হলে, অর্থনৈতিকভাবে হোক, পদের কারণে হোক, যে কোনোভাবে হোক, তখন যে ম্যাসাকারটা হয়, ওই ম্যাসাকারটা একজন পুরুষের তুলনায় বেশি ভয়ঙ্কর হয়। আবারও 24-এর আন্দোলনের কথা আসবে। এই জায়গায় যদি শেখ হাসিনা না হয় একজন পুরুষ হতো, অনেক আগে পদত্যাগ করে দিত, অনেক আগে। কিন্তু যেহেতু মহিলারা, তাদের শয়তান তাদেরকে যখন ফেমিনিস্ট করে, মানে সে নারী এবং তাকে পাওয়ার প্রয়োগ করার রাস্তা দেওয়া হয়েছে, অসংখ্য অর্থ দেওয়া হয়েছে, পদ দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, তখন যে ম্যাসাকারটা হয় ওটা অনেক ভয়ঙ্কর, অনেক খারাপ। এই জন্য স্বাভাবিকভাবে ইসলামের পারিবারিক নিয়ম হচ্ছে অর্থ উপার্জন করবে পুরুষ, পরিশ্রম করবে পুরুষ, আর মেয়ে তার সন্তান সন্ততিকে আরেকজন শক্তিশালী পুরুষে পরিণত করার জন্য কাজ করবে। এই জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে যায়, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন। যেই নারী যত কোমল এবং যত ভদ্র, যত নম্র এবং যত পর্দাশীলা, তার সন্তান তত সাহসী, তত বীর বিক্রম, তত বীর পুরুষ। আর যেই নারী যত অভদ্র, যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত ফেমিনিস্ট, যত নারীবাদী, তার পুরুষ সন্তান ততটাই দুর্বল, এবং ওরাই হচ্ছে এলজিবিটি হয়ে বলবে আমি এখন মেয়ের রূপ ধারণ করব, কেননা তার মধ্যে পৌরুষত্ব শেষ নাই। এই যে আপনি বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন। আর শয়তান এই জিনিসটা চায়। এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ, তারেক বিন জিয়াদ কেমন মেয়ের পেট থেকে জন্ম নিবে, যে খুবই কোমল, খুবই নম্র, খুবই পর্দাশীলা, তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম, বীর পুরুষ, বীর মুজাহিদ জন্ম নেবে। তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইডটা দেখভাল করুক, পরিবার দেখভাল করুক, সন্তানকে খুব ভালোবাসা দিক, আদর দিক, যত্ন দিক, শিক্ষা দিক, এমন সন্তান তৈরি করুক পৃথিবী শাসন করবে। আর তার বিপরীতে সেকুলার সিস্টেম চায় যে মেয়েরা ফেমিনিস্ট হোক। তাহলে মেয়েদের ফেমিনিস্ট হওয়ার একটা অন্যতম রাস্তা হচ্ছে সে চাকরি করবে, টাকা ইনকাম করবে। তখন যে ম্যাসাকার হবে সেই ম্যাসাকার সে কন্ট্রোল করতে পারবে না, মানসিকভাবে মহিলা কন্ট্রোল করতে পারবে না, ওই ব্যালেন্সটা পুরুষ রক্ষা করতে পারে। তখন মহিলা মানুষ জালেম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়। দেখবেন
এক মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে, একজন পুরুষ আর এক পুরুষের উপর জুলুম করার চাইতে একজন মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে, শাশুড়ি বৌমার উপর, বৌমা শাশুড়ির উপর, এইভাবে মানে মেয়েরা মেয়েদের প্রতি বেশি জুলুম করে। তখন ওই মেয়ে যখন আরো বেশি পরিমাণে ক্ষমতা পেয়ে যায় তখন সে আর ব্যালেন্স করতে পারে না, তখন সেই জুলুমটা তার স্বামীর উপর শুরু হয়, জুলুমটা সন্তান সন্ততির উপর শুরু হয়। ফলত সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায় ব্যালেন্স করার জন্য যে পুরুষ, তাকে ইনকাম করতে হবে, সে ন্যূনতম হলো ব্যালেন্স। তার মানে সব পুরুষ ভালো আমি এটি বলতেছি না, কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থায় একজন পুরুষ আরেকজন স্বাভাবিক নারীর চাইতে বেশি ব্যালেন্স করতে পারে। তাহলে কখন চাকরি করবে? যদি খুবই অসহায় অবস্থা হয় এবং যদি মনে করে পরিবার পরিজন সন্তান সন্ততির ক্ষতি হচ্ছে না, জ্ঞান আছে, স্বামীর আনুগত্য করে, স্বামীর অনুমতি আছে, পর্দার লঙ্ঘন হচ্ছে না, এরকম ডট 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 অসংখ্য শর্তের ভিত্তিতে চাকরি করতে পারে। শায়েখ বর্তমান যুগের মেয়েদের ক্যারিয়ার ভাবনা নিয়ে কিছু নাসিহা করবেন দয়া করে। আশা করি এতক্ষণ যে প্রশ্নের উত্তরটা দিয়েছি তার মধ্যেই এই উত্তরটা নিহত আছে যে আমাদের মেয়েদের ক্যারিয়ার কি হওয়া উচিত। বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি পূর্ব নির্ধারিত থাকে? মানে জীবন সঙ্গীর কথা বলছি না, দোয়ার মাধ্যমে আমার উত্তম জীবন সঙ্গী পেতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাকদীর নির্ধারণ করেছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই চেষ্টা করার আদেশ দিয়েছেন। সবার কথা বাদ দিলাম, আপনি মুসা আলাইহিস সালামের জীবনী পড়ে দেখেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহই বলছে তুমি যাও ফিরআউনের কাছে, আল্লাহ জানেন এখানে কি ঘটবে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন তুমি দোয়া করো, আমাকে দোয়াতে স্মরণ করতে ভুলবে না, আমাকে দোয়া আমার কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাকে বাঁচান বা বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালামের মুখের তোতলামি এমনি ভালো করে দিতে পারতেন, তারপরে মুসা আলাইহিস সালামকে শিখালেন আপনি দোয়া করেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দোয়া একটি ইবাদত যা আল্লাহ পছন্দ করে। তো তাকদীরের লিখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক কল্যাণকর জিনিসের জন্য মানুষের বুদ্ধি বিবেক থাকা যতক্ষণ আছে ততক্ষণ তাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে বরকত দেবে। অতএব দোয়া করতে হবে, ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। মোবাইল ফোনের উপর আসক্তি কিভাবে কমানো যায়, নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখবো? মোবাইল ফোনের আসক্তি কমানোর একটা উপায়, ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না, ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না। সর্বনিম্ন এই জিনিসটা মেনটেন করবেন, আশা করি একটু একটু করে কমবে মোবাইল ফোনের আসক্তি। শুধু দুইটা জিনিস মেনটেন করবেন, ঘুমানোর আগে কখনোই মোবাইল চালাবেন না, অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল আগে রেখে দেবেন, আর ঘুম থেকে উঠে অন্তত 2-3 ঘন্টা 3-4 ঘন্টা মোবাইলে হাত দিবেন না, যত জরুরি যত ইমার্জেন্সি হোক। ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সির মধ্যে পার্থক্য করতে পারতে হবে। ইমার্জেন্সি হচ্ছে এখনই ফোন আসতেছে, কিন্তু আর্জেন্ট হচ্ছে এখনই ফোন আসতেছে বা ইমার্জেন্সি, কিন্তু এই ফোনটাকে আমার জন্য ইম্পর্টেন্ট, এই ফোনটাকে আমার কোনো কাজে লাগবে, আমার কোনো উপকারে আসবে, কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। অতএব ইমার্জেন্সি হলো, আর্জেন্ট হলো থাক, দরকার নাই। ইম্পর্টেন্ট কোনটা সেটার প্রতি ফোকাস রাখেন। প্রত্যেক আর্জেন্ট ইমার্জেন্সি কখনো ইম্পর্টেন্ট হয় না, কিছু আর্জেন্ট কিছু ইমার্জেন্সি ইম্পর্টেন্ট হতে পারে। শিক্ষকেরা অল্প কিছু ক্লাস নেয় এবং দেরি করে ক্লাসে আসে, আবার অল্প সময় পরে চলে যায়। ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো, তো এটা কি বৈষম্য নয়? তো এবং ছাত্র যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে ছাত্র দুর্নীতিবাজ, আর শিক্ষকও যদি ক্লাসে দেরিতে আসে এবং আগে চলে যায় তাহলে শিক্ষকও দুর্নীতিবাজ। দুর্নীতি মানে শুধু টাকাই নয়, আপনার দায়িত্বের আমানতে যে আপনি খেয়ানত করতেছেন এটিও দুর্নীতি। আর এই দুর্নীতি বহির্বিশ্বে দেখা যায় না বলেই তারা এত উন্নত, আর এই দুর্নীতি আমাদের দেশে আছে বলেই আমরা এতটা অনুন্নত এবং আমরা এটাকে অপরাধী মনে করি না। অথচ অবশ্যই দেরিতে আসলে এবং পূর্বে গেলে ওই বেতন হালাল হবে না, হারাম রিজিক, হারাম বেতন। এইটা শতভাগ সত্য কথা, এটা আমি মজাক করে বলতেছি না, এটাই সত্য। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্বের জন্য আপনি বেতন নিচ্ছেন, এই প্রত্যেকটা টাকার জন্য, এই প্রত্যেকটা দায়িত্বের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। ঠিক যারা এখানে পড়তে এসেছে, যাদের পিছনে সরকার ভর্তুকি দিচ্ছে,
খরচ দিচ্ছে, বিল্ডিং তৈরি করে দিয়েছে, খাবার ব্যবস্থা করে দিয়েছে, তারাও যে পড়াশোনা না করে আড্ডাবাজি করতেছে, এদেরকেও এই সময় নষ্ট করার জন্য, এই টাকাগুলো নষ্ট করার জন্য, এই অর্থ, এই বিল্ডিংগুলো নষ্ট করার জন্য জবাবদিহি করতে হবে। এগুলো সবই হচ্ছে দুর্নীতি। আমরা জাতিগতভাবে একটি দুর্নীতিগ্রস্ত জাতি, আল্লাহ না করুক, একদম টপ টু বটম জাতিগতভাবে দুর্নীতিগ্রস্ত জাতি। কিভাবে এটির থেকে বের হওয়া যায় চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো বিশেষ করে যারা প্রবাস থেকে ফেরত এসেছে তাদের মধ্যে কিছুটা হলো দেখা যায়, তারা এটা বুঝে যে না, আসলে আমরা জাতিগতভাবে যা করতেছি এটা ভুল করতেছি, তখন তার মধ্যে সিনসিয়ারিটি কাজ করে, সময়ের বিষয় আরও বিভিন্ন বিষয়। তো দেশের বাইরে না গেলে এটির বাস্তব অভিজ্ঞতা করা খুব কঠিন, কিন্তু যেভাবেই হোক আমাদের এটা বুঝতে হবে যে এটি আমাদের ধ্বংসের কারণ। আমাদের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষকরা কোনোদিন সুদের মতো ভয়াবহ বিষয় নিয়ে কথা বলেন না। না, তার আগে একটু বলি, হাসার কিছু নাই। সুদ যে ক্ষতিকর এটাই কেউ জানে না। এই জন্য এই সম্পর্কে তো আমাদের পড়াশোনা নাই। আমাদের অর্থনীতি মানে, অঙ্ক মানেই অনুভব করতে পারে না, ফিলও করতে পারে না সুদ কি, আল্লাহ কেন সুদ হারাম করলেন, সুদ কেন ক্ষতিকর, আর সুদ কিভাবে মানুষকে গোলাম বানায়। অতএব আগে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত শিক্ষকদের, তারা যেন অবশ্যই সুদ নিয়ে পড়াশোনা করে, অন্তত নিজে জানার জন্য হলেও, যে আল্লাহ কেন এতটা কঠোরভাবে বললেন সুদ হচ্ছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। এটা তো রহস্য, এতটা ভয়ঙ্করভাবে বলা। নিজেকে সর্বদা দিনের উপর কিভাবে রাখা যায়, ফ্রেন্ড সার্কেল ভালো হলে দিনের উপর রাখা সহজ। এই জন্য ফ্রেন্ড সার্কেলের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজি, আল্লাহওয়ালা বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি উঠা বসা করতে হবে। মাঝে মধ্যে মানুষের জানাজায় যেতে হবে, নিয়মিত কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। কোরআন কোনো কঠিন বই নয়, কোরআন তত্ত্ব নয় যে ফিকহের তত্ত্ব, হাদিসের তত্ত্ব, তাফসিরের তত্ত্ব, তত্ত্বমত্ত থিওরি মিউরি এগুলো না, একদম সহজ সাবলীল, র্যান্ডমলি। কখনো আল্লাহর দয়ার বর্ণনা দিবে, কখনো পরকালের বর্ণনা দিবে, কখনো আল্লাহর শক্তির বর্ণনা দিবে, কখনো অতীতে চলে যাওয়া উম্মতের বর্ণনা দিবে, কখন নবীদের জীবনী বর্ণনা করবে। এইভাবে আসতেই থাকবে ঘুরিয়ে ফিরিয়ে। ফলত এটা মানুষের সাইকোলজির সাথে খুব সহজ কোরআনের সাথে কানেক্ট করা। অতএব